আনসার কই ওনাকে এখানে দাঁড়ান আপনি আইনের দোষটা নিতে সাংবাদিক আমাকে না না সাংবাদিক আসতে করে ঠিক আছে আচ্ছা ওয়ারেস ইউ আর গিলটি আমরা আপনি কিন্তু বাকি বইটা তোমরা আইনের প্রশ্ন দেখতে চাই দেওয়া আছে বইটা তো শুনে এর কেন এসেছো স্যার না না স্যার একটু বইটা তো আইনের আমাদের তুমি নিবা কেন আমাদের কিন্তু আইন আছে আইন স্যার চাকসু আইন আছে আইনের শৃঙ্খলা কমিটি দিতে হবে তাকে হ্যাঁ আমরা এই স্যার মামুন স্যার একদমই না 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 একদমই না মামুন স্যার আপনি না প্লিজ ও যে আচরণ করেছে এখানে পুরো ভিতরে থাকা যায় না ওকে ইয়ে করেন মামুন স্যার এটা ঠিক করব করতে অর্ডার দিন তাই তো ওকে ঠিক আছে ফাইন থ্যাংক ইউ আসেন আমরা আসেন আমার সাথে দেখেন আপনি ভিডিও দেখেন না না আপনি ভিডিও দেখাবেন না 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 আপনি আগে আপনি ভিডিও দেখেন আপনি বলছেন যে ভিডিও দেখুন ঠিক আছে আপনি আগে ভিডিও দেখান পরে আপনার সাথে আসতে না একটু পরে আসবেন আমি এখন ভিডিও দেখছি আপনি বলছেন ভিডিও দেখাতে আমি ভিডিও দেখব আপনি এখনই দেখাবেন না আপনি ভিডিও দেখাবেন এখন আপনি যখন আপনারা ডিস্টার্ব করতেছেন অবশ্যই আপনারা প্রার্থীদের ডেকে ডেকে যেরকম একটা মব ক্রিয়েট করার চেষ্টা করতেছেন আপনারা ওদের ডেকে ডেকে আমি ভোটার আপনি শোনেন ভোট দিয়েছেন না আমি ভোট দিই না আমি ভোট দেবো ঠিক আছে ভোটের লাইনের বাইরে কি করছেন আপনি ভোটের লাইনের বাইরে কি করবো আমি আমার হল আমি এখানে যা কিছু করতে পারি আজকে এটা ভোট কেন্দ্র আজকে ভোট কেন্দ্র মানে আজকে ভোট কেন্দ্র না আপনি এটা করতেছেন সকাল থেকে শিবিরের প্রার্থী এখানে প্যানেলে প্রার্থীকে কোশ্চেন করছে স্যার স্পেসিফিক প্রার্থীকে কোশ্চেন করছে এইটা তো আসলে শুধুমাত্র একটা প্রার্থীকে বারবার ধরে কেন কোশ্চেন করা হচ্ছে স্যার আপনি যে এই জিনিসটা কখনোই কেন না স্যার শিবিরের এখানে অনেক প্রার্থী আছে যারা আচরণবিধি লঙ্ঘন করতেছে তারা কেন এক প্রার্থীকে কোশ্চেন এখানে একজন করছে শুনেন সকালে শিবিরের প্যানেল থেকে এখানে লিফলেট প্রচারণা করা হয়েছে সকালে স্বতন্ত্র প্রার্থী আসলে প্রচারণা করা এটা নিয়ে আপনারা ছিলেন না এখন তো এটা নিয়ে অলরেডি ছবি ভিডিও সবই আছে কিন্তু আপনাদের সিস্টেম ঠিক নাই আপনাদের সিস্টেমটা ঠিক নাই একটা নির্দিষ্ট যখন একটা স্পষ্ট লিফলেট প্রচারণা হয়েছে সাংবাদিকরা করে নাই তো আপনারা কোথায় তাহলে শিবিরের প্যানেল যখন লিফলেট প্রচার করছে তখন আপনারা কোথায় ছিলেন যখন শুরুতে ছিল তখন আপনারা কই ছিলেন এটা বলেন না আচ্ছা ভাই যখন এসে যাকে পেয়েছে তাকে আমরা প্রশ্ন করি ভাই আপনারা একজন কি বারবার সিঙ্গেল আউট করতেছেন একজন কি বারবার সিঙ্গেল আউট করতেছেন আমার জুনিয়র একটু ভুল করছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই বলবো তোর সবাই বিরক্ত হচ্ছে আমাদেরকে বলো আমরা ব্যবস্থা নিব অবশ্যই আপনার সাথে আছে তোমাদের জন্য আয়োজন না না বিষয় যেটা হচ্ছে যে আমরা এখানে একটা সুষ্ঠু নির্বাচন রাখা আছে করছে আমরা সাংবাদিকরা ডিস্টার্ব করছি আমি রিটার্নিং অফিসার আছি কোনো ই থাকলে আমাকে হচ্ছে আমাদের স্টাফের মাধ্যমে আমাকে জানাও বা তুমি সরাসরি আমরা লিখিত আমরা জানাবো ওটা কোনো আমরা ব্যবস্থা নিব কিন্তু এখানে চিল্লাচিল্লি করলে হয় না আমরা তো নির্বাচনী পরিবেশটা নষ্ট হয়ে যায় ওনারা বারবার প্রার্থীদেরকে একটা মানে বিভিন্ন প্রশ্ন মানে আপনারা একটু সহনশীল ভাবে তেরা বেকা যে কোশ্চেন মানে খাঁটি বাংলা যেটা বলে আর কি ঠিক আছে তৈরি করেছে স্যার আমি দেখতেছি এখানে এমন পরিবেশ তৈরি করেন না যাতে আমাদের ভোট কেন্দ্রের দুর্নাম হয়ে যায় হ্যাঁ এখানে সেন্ট্রাল দেখতেছে এটা চাই না বলে তো আমরা এখানে সাংবাদিকরা এখানে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা আছে আমরা দেখতেছে কোথায় যাচ্ছে কোথায় দেখেন তো আমাকে আমি তোরে দেখতে চাই এই যে ভাই ভোট চেয়েছেন উনি ওনার মতো ভোট চাওয়া যাবে না এরপর লাইনে দাঁড়িয়ে আছেন দীর্ঘ লাইন এখানে ভোট চাওয়া যাবে না কেউ যদি স্যার বলতে পারে যে ভোট চাইছি এটা তাদের কাছে নিজেও স্বীকার করছেন এই যে বলতেছে না ওনারা বলছেন ওনাদের লাইনে ভিডিও দেখা আচ্ছা মিথ্যা কথা বলার দরকার নাই চেয়েছো আর চাও না প্লিজ আর করো না এটা সকালে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে আপনাকে প্রশ্ন করার 100 মিটার দূরে করা যাবে 100 মিটার হওয়ার বাইরে বাইরে তুমি ভোট চাই আসো
ঠিক আছে? ওনার সাথে অনেকেই আছেন যারা আমাদেরকেও প্রভাবিত করছে। কেন আমরা প্রশ্ন- না না প্রভাবিত করবে কেন? এটা আপনি যেহেতু রিটার্নিং অফিসার, ঠিক আছে, এই যে দেখেন আরো আমাদের একটি তথ্য আপনার কাছে দেই। স্বতন্ত্র প্রার্থী উনি হচ্ছে অভিযোগ দিয়েছেন যে শিবির সকাল থেকে তারা তো ব্যালট করতেছে, ঠিক আছে। আমরা কিন্তু এখানে কোনো আচ্ছা শুনুন, কিন্তু আমরা কিন্তু ওনারা দেখেছেন কিনা আমি কয়েকবার অ্যানাউন্স করেছি না, কিন্তু আপনার কথা তো শুনছেন না স্যার। আমি করছি এবং আমি চেক করেছি আইডি কার্ড। এখন নির্বাচনটা তো আমার কন্ডাক্ট করতে হবে, হ্যাঁ, অবশ্যই। আমরা ভেতরে আছি, আমি যদি বারবার একটু পরবার এসে চেক করি সেক্ষেত্রে তো আমার ওখানে তো বন্ধ হয়ে যাবে, আমার সাইন ছাড়া তো ব্যালট যাচ্ছে না। তারপরে আমরা যখন চেষ্টা করে যাচ্ছি, তোমরা বলেছো আমরা আরেকটু চেক করবো, আমরা আবার ওয়ার্নিং দিব, আমাদের এখানে হ্যান্ড মাইক আছে, আমরা আবারও বলে দিচ্ছি, ঠিক আছে? তোমরা একটু কোল হও, সহনশীল হও আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ নেতৃত্বে বাইরে দেখলাম বহু ওই না এটা করো না, এখন এগুলো করে কোনো লাভ হবে না। নাম্বারিং করো। হ্যাঁ, যা করেছো এখন ইয়ে করো, একটু কোলেন ক্লামসি থাকো একটু, হ্যাঁ ইয়ে করো, ইনশাল্লাহ ভালো হবে। অবশ্যই আমি এই হলের আমার আইডি কার্ড আছে, আপনি দেখেন আমি যেই পক্ষে থাকি ভাই, আমি এই হলের স্টুডেন্ট, ঠিক আছে। না 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 দেখো তো আইডি কার্ড দেখাও তো। আমি এখন প্রমাণ করে দিই, আমি তোমার সাথে আছি। কাজী নজরুল ইসলাম বলে নিয়েছেন স্যার, এটা পুরাতন স্যার, ওনার অ্যালটমেন্ট চেঞ্জ হয়েছে। তুমি কত ব্যাস? 51 ব্যাস, 50 50 ব্যাস। তুমি হল চেঞ্জ করেছো? ওনারা বলতেছে হল চেঞ্জ করা হয়েছে, আমার হল চেঞ্জের প্রসেস পুরোটাই হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা কেন আসছো তুমি? না না